নমস্কার। এনআইওএস ডিএলএড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে এনআইওএস ডিএলএডকে যে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে বাতিল করেছিল, সেই বাতিল গত বছর নভেম্বর মাসে সেই জাজমেন্ট দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট, এবং তার পরবর্তী সময় কিন্তু অনেকটা টালবাহানা চলে এবং আবার সেটা রিভিউ পিটিশন করা হয়েছে। দেখতে পাচ্ছেন বিশ্বনাথ ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড। তো এই এনআইওএস যারা ডিএলএড করেছেন এনআইওএস থেকে, তো তাদের যে দাবি যে তাদের ফ্রেশ রিক্রুটমেন্টে তাদের সুযোগ দিতে হবে, কিন্তু সেটা কিন্তু আগেই কিন্তু সেটা করেছে যে ফ্রেশ রিক্রুটমেন্টে তারা বসতে দেওয়া হবে না। কারণ এনআইওএস ডিএলএডে ছিল ইন সার্ভিস টিচারদের জন্য, অর্থাৎ যারা যেসব ক্যান্ডিডেট আর কি ট্রেনিং করেননি এবং চাকরি করছেন, সে সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক, তাদের জন্য করা হয়েছিল। তাদের জন্যই কিন্তু সেই কোর্স ডিজাইন করা হয়েছিল। আজকে কিন্তু সেই শুনানির তারিখ ছিল, কিন্তু সেই শুনানি কিন্তু আজকে হয়নি। অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু এই কেসটির শুনানি ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই শুনানিটি কিন্তু আজকে হয়নি। এনআইওএস ডিএলএডদের রিভিউ পিটিশন, তো কি হবে কি না হবে সেটা পরের বিষয়, কিন্তু যেটা জাজমেন্ট সেটা হলো এনআইওএস ডিএলএডটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে তারা অ্যাপ্লাই করতে পারবে না, এটাই কিন্তু জাজমেন্ট দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট। তার ভিত্তিতে কিন্তু আবার সেটা রিভিউ পিটিশন করা হয়েছে। তো এটাই বিষয় যে বিএডদের ক্ষেত্রেও সেটা হয়েছিল এবং এনআইওএসদের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছিল যে তারা প্রাথমিক শিক্ষক ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তারা এনআইওএসটা কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ যে 18 মাসের যে ডিএলএড সেটা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে সেটা এলিজিবল নয়।